করতো, ভাই আসলে কি জানিস, আমারও খুব দুঃখ লেগেছে, আমিও খুব কষ্ট পেয়েছি, তোর খেজুর বাগানের ক্ষতি করলো, আমিও খুব কষ্ট পেয়েছি, কিন্তু আমার উপায় নেই রে, আমার এই উটটা না পাগল হয়ে গেছে, এটা পাগলাও। আমি নিজে মালিক হয়ে ধরতে যাই, কিন্তু আমাকে কামড় দিতে আসে, উটের দাঁড় দেখেন নেই কেমন করে কামড় দিতে আসে, আমি ভয়ে উটটা ধরতে পারছি না, যার জন্য তোমার ক্ষতিটা হয়ে গেছে। তুই যে আমার যে অনেক ক্ষতি তুই করে দিয়েছিস, তাহলে আমি কি করব বল, আমি নিরুপায় হয়ে গেছি। বলে উটটাকে তুই ধর, বলে আমি পারবই না, তুই পারিস তা ধর। তোর সন্তান আদি পাড়া প্রতিবেশী কি আছে, নিয়ে এসে তুই উটটা ধর, খোয়ারে দে, যা শাস্তি হয়, যা ফাইন হয় আমি দেব। কেউ তো ধরতে পারে না। ইহুদিটার মাথায় বুদ্ধি এলো। ইহুদি বলছে, ভাই একটা উপায় আছে। বলে কি উপায়? যাই তোমাদের নবীর কাছে যায়, তোমাদের নবী কোনো না কোনো উপায় করে দিতে পারবে, তিনি তো মায়ার নবী, দয়ার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি তো রহমতের নবী, বরকতের নবী। তার কাছে ঠিক বলেছিস। ইহুদি আর মুসলমান দুজনে মিলে নবীর কাছে গেলেন, গিয়ে ব্যাপারটা বললেন। নবী বলছে, তাহলে একটা কাজ করা যাক, এই উটটা না ধরলে তো উপায় নেই, ধরতে হবে, চল আমি যাচ্ছি, আমি ধরে দেব। ওই মুসলমানও যেতে দেয় না, ইহুদিও যেতে দেয় না। ইয়া নবী আল্লাহ, ওটা পাগল, কামড় দেবে, আমাদের ক্ষতি হলে চলবে, কিন্তু আপনি তো নবী, আপনার ক্ষতি করলে তো আমরা সইতে পারবো না। দেখ ও পাগল উঠ, পাগল উঠ, পাগল উঠ, কতক্ষণ ধরে বলছিস? আর আমি যে দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আমি যে আল্লাহর মনোনীত নবী, আল্লাহর রসুল, আমি যে ইমামুল মুরসালিন, তুমি তোমরা সেটা জানো না, আমি ধরবই। ও উঠ আমার কিচ্ছু করতে পারবে না। নবী গেলেন, উটটাও তাকাচ্ছে, আর নবী এইভাবে ইশারা করছে, হাদিস থেকে বলছি, এইভাবে ইশারা করছে, উটটাকে ইশারা দিচ্ছে, উট, পাগল উট, তুই আমার কাছে আয়। উটটা ধীরে ধীরে মুখটা বন্ধ করে নিল, ছিল বন্ধ করলো, করে ধীরে 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 নবীর সামনে আসতে লাগলো। নবী দেখেছে পশু পাখিও অমান্য করে না, আমরা অমান্য করি, আমরা মানুষ হয়ে অমান্য করি, পশু পাখিও নবীকে অমান্য করে। কাছে এলো, আল্লাহ নবী বলছে, আর একটু আয়, একদম কাছে আয়। উটটা ধীরে ধীরে কাছে গেল। আল্লাহ নবী কপালে হাত রেখে বলল, মাথা নিচু করে দিয়েছে, উটটা মাথা নিচু করে দিয়েছে। আল্লাহ নবী হাত দিল কপালে, দিয়ে বলছে, দেখ পরের ক্ষতি করতে নেই, আমি নবী হয়ে তোকে বলছি, তোর কি দুঃখ আমি জানি, তোর দু চোখে পানি আমি বুঝতে পেরেছি, তোর মনে অনেক দুঃখ আছে, তোর মালিক তোর সাথে ঠিক ব্যবহার করে না, তোকে বেশি করে খাটায়, তোকে ভালো খেতে দেয় না, তোকে ভালো ঘাস পানি দেয় না, তোকে দিয়ে যথেষ্ট পরিশ্রম করায়, যা তোর শরীরে সয় না, এ আমি বুঝে গেছি, তোর মালিককে বলে দেব, সে তোমাকে আদর করবে, এরা ফসলের ক্ষতি আর করিস না। উটটা মাথাটা নিচু করতে 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 নবীর পায়ে সেজদা করে দিল। তারপরে ধীরে ধীরে পেছনটা না ঘুরিয়ে বেরিয়ে গেল, এইভাবে বেরিয়ে গেল। পেছনটা ঘুরালে নবীর দিকে যদি পেছনটা ঘোরে, তা বেয়াদবি হবে। একটা জানোয়ার পর্যন্ত আল্লাহর নবীকে এতটা সম্মান করেছে, সেগুলি আমাদের জানার বাইরে। আমরা বলে নির্দ্বিধায় বলছি, নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, নবী আমাদের মতো মানুষ নন তো, আল্লাহর মনোনীত, আমাদের মতো মানুষ নন তো। আমি 100টা না হলেও 50টা উপমা এই মুহূর্তে আপনাদের এই সমাজের মধ্যে, এই মঞ্চের মধ্যে থেকে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, সব দুনিয়া মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কি কখনো মিথ্যা হবে বা হবে? কার মনে হয় যে কোরআন শরীফ মিথ্যা হবে?
যদি কারো মনে হয় হাত তোলেন দেখি, একটা হাতও উঠবে না। একটা বাচ্চা ছেলেও হাত তুলবে না, কারণ কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আশ্চর্যের কথা, পশু পাখিরাও আল্লাহর নবীকে এই সম্মান করেছে। আমরা বলছি কি আমাদের মতো মানুষ, আরে তুমি যখন ঘেমে যাও, পরিশ্রম করো, বাগানে, চা বাগানে, রাস্তায়, পাকা রাস্তায় পিচ ঢালতে, টোট চালাতে, রিক্সা চালাতে, জমিনে পরিশ্রম করতে, ধান কাটতে, রোয়া বুনতে, তুমি যখন পরিশ্রম করো তোমার ঘাম ঝরে, ঘামটা দুর্গন্ধ। তুমি যখন পেশাব করো তো গন্ধ হয়, পায়খানার থেকে পেশাবের গন্ধ বেশি ঝাঁঝালো, বাজে গন্ধ হয়। আর আমার নবী যখন পেশাব করতেন, তার পেশাবের মধ্যে মিশকে আম্বারের থেকে, আতর গোলাপ চামেলির থেকে আরো বেশি সুন্দর ঘ্রাণ হতো। নবীর ফুফু আম্মা ওদিকে শুয়েছেন, নবীর ফুফু আম্মা এদিকে শুয়েছেন, নবী এই কামরায় শুয়েছেন, মাঝখানে কোনো পার্টিশন ছিল না। নবী রাতের বেলায় ঘর থেকে বেরোন না, শত্রুর ভয়ে মেরে ফেলবে যে। আবু জাহেল পাহারা দেয়, উতবা পাহারা দেয়, সাহেবা পাহারা দেয় যে হযরত মুহাম্মদকে খুন করা হবে, কিন্তু চান্স পায় না। আর নবী ঘরে ঢুকলে আর বার হয় না। তাহলে কি হবে? রাতের বেলা পেশাব কোথায় করবে? একটা পাত্র রেখে দেয়, একটা বালতি, একটা জগ, একটা বোতলা, বড় একটা বালতি রেখে দেয়। রাতে পেশাব সেখানেই করে। বেলা উঠে শত্রু চলে যায়, তখন পেশাবটা বাইরে ফেলে দেয় নবী। একদিনের ঘটনা, আল্লাহর নবী তার ফুফু আম্মার বাড়ি গেছেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। ওখানে রাত হয়ে গেছে, রাতটা ছিলেন আর ওই ব্যবস্থা করা হয়েছে। রাতে তিনি পেশাব করে রেখেছেন ওই পাত্রের মধ্যে, ওই ভাড়ার মধ্যে, বর্তনের মধ্যে। তার ফুফু আম্মার বিকাশা লেগেছে, কোথায় পানি পাই, পানি পাই, পানি পাই করে ওই তার নবীর ঘরের মধ্যে গিয়ে দেখে একটা বর্তনের মধ্যে কিছু পানি রয়েছে। পানি মনে করে যখন পান করতেছে, তার ফুফু আম্মা এত খুশবু, এত সুগন্ধ আসতেছে, ও পাত্রটা চাটা শুরু করে দিয়েছে। পানির বালতি বলেন আর যাই বলেন, ওটা চেটে চেটে খাচ্ছে। কিন্তু আদৌ সেটা পানি ছিল না, ওটা ছিল নবীর পেশাব, ওটা ছিল নবীর পেশাব। সকালবেলা পেশাব ফেলতে গিয়ে নবী দেখছেন, আরে খালি কেন, পেশাবগুলো গেল কোথায়? সন্দেহ হলো, কেউ আমার পেশাবকে পানি মনে করে হয়তো পান করেছে। ফুফু আম্মাকে জিজ্ঞেস করছেন, ফুফু আম্মা আনতে সারেতে বাউলি, আরবিতে বললাম, এটা বুখারী শরীফের হাদিস, এই ভাষাতেই বললেন, আনতে সারেতে বাউলি, ফুফু আম্মা আপনি কি আমার পেশাবগুলো পান করেছেন? বলছে, হ্যাঁ পান তো করেছি। তো ওগুলো পেশাব তো ছিল না, ওগুলো ছিল শরবত, ও তো পেশাব ছিল না। ও ছিল খুশবু, ও তো পেশাব ছিল না। ওগুলো মধুর থেকেও আরো বেশি মিষ্টি ছিল। তোর পেশাব গন্ধ হয়, তুই বলছি আমি নবীর মতো? আল্লাহ কোরআনে বলছে, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, তোমরা কি কেউ আমার মতো হতে পারো? আনা বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে আলাদা, তোমরা কেউই আমার মতো হতে পারবে না। সারা জীবন তপস্যা করলে, সারা জীবন নামাজ পড়লে, সারা জীবন সেজদা দিলে, সারা জীবন রুকু করলে, তোমরা কখনো আমার মতো কেউ হতে পারবে না। ইন্নী আরা ফিল মানামি কামা ইয়ারা ফিল খালফি, আমি পেছনে যেমন দেখি সামনেও তেমন দেখি, সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখতে পাই। তা আল্লাহর নবীর ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা ছিল। আল্লাহর মনোনীত, আল্লাহ তাকে এমনভাবে তৈরি করেছেন। ফেরেশতা অনেক কথা বলে ফেললাম, আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, শেষ কি করব? নবীর কথা কিছু তো, অনেক কিছু তো বলা হবে না, তারপর একটুখানি গেলি, একটুখানি আপনার ধারণাটাকে
পুষ্ট করার চেষ্টা করছি, স্বচ্ছ সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি, যাতে নবী সম্পর্কে বদ আকীদা মনের মধ্যে এনে নিজের আমালগুলোকে আমরা বরবাদ করে না দিই, সেজন্য বলছি। আল্লাহ কোরআনে বলেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাহাবারা বসে আছেন, সাহাবা বললেই শেষ হয়ে যায় না। সাহাবার মর্যাদা কত! একটু আগে অলির মর্যাদা সম্পর্কে মাওলানা আশরাফ আলী সাহেব কিছু বলার চেষ্টা করেছেন। সাহাবার একটা মর্যাদা বলি, সাহাবাদের কথা বলেছে আল্লাহ কোরআনে, যে তাদের আচরণে, তাদের ব্যবহারে, তাদের চালচলনে, তাদের ইবাদত বন্দগীতে আমি আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়ে গেছি, আর সাহাবারাও আমার উপর রাজি হয়ে গেছে। সেই সাহাবার মূল্য কত, অলির সঙ্গে তুলনা কম্পেয়ার করতে গিয়ে বলা হচ্ছে, এটি যে কম্পারেটিভলি অ্যানালাইসিস, এটা একটা তুলনামূলক আলোচনা আমি করছি আপনাদের সামনে সাহাবার মর্যাদার বোঝানোর জন্য। কি বললাম? সাহাবা যে ঘোড়ার উপরে চলে, সেই ঘোড়ার 4 পায়ের যে দাম, একজন অলির সে দাম হতে পারে না। সাহাবার মর্যাদা কত! আবার বলছে এই 4 পায়ের নিচে যে খুঁড়া আছে, ঘোড়ার খুঁড়ার সমতুল্য একজন অলি হতে পারে না। আবার বলতেছে ওই খুঁড়ের নিচে যে মাটি আছে, মাটি ধুলাবালি লাগে, ঘোড়া যখন চলে দৌড়ায়, ওই ধুলারও সমান কোনো অলি হতে পারে না। সাহাবার এত বড় মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। সেই সাহাবারা আল্লাহ নবীকে কিরকম মর্যাদা দিতেন। একদিন মাজলিসে বসে আছেন, অনেক সাহাবা সেখানে বসে আছে, আল্লাহর নবী বসে আছেন। কথাবার্তা বলতে 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 একজন সাহাবার গলার আওয়াজ একটুখানি উঁচু হয়ে গেছে। নবীর গলার আওয়াজের থেকে সাহাবার গলার আওয়াজ বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। পেছনে বুঝতে পারছেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, লোক জমে গেছে, ভরে গেছে। নিরাশ ছিল, কমিটি নিরাশ হয়ে গেছিল। তা যাক, বাকিটা বলা না বলাই ভালো হবে, সব কথা বলা যায় না। তা একজন সাহাবার গলার আওয়াজ বেশি উঁচু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বরদাস্ত করল না। এটাকে নবীর অপমান ধরে নিয়ে বলতেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এ আমার সাহাবারা, আমার প্যারা সাহাবা, আমার মনোনীত সাহাবা, আমার সুন্দর সাহাবা, কখনো তোমরা নবীর গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ যেন কখনোই বেড়ে না যায়, তাহলে তোমাদের ইবাদতগুলি আনতাহাবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। নবীর সঙ্গে বেয়াদবি করলে আমলের কোনো মূল্য থাকে না। আমল আমরা যতই করি, আমরা যতই নামাজ পড়ি না কেন, রোজা দেই না কেন, হজ করি না কেন, যাকাত দেই না কেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি আমাদের কালো দাগ পড়ে যায়, সীমা উজুহিম মিন আসারিস সুজুদ, যদি সিজদার দাগ পড়ে যায়, হাতের মধ্যে তসবিহ পড়তে পড়তে যদি কোড়া পড়ে যায়, পায়ের মধ্যে যদি কোড়া পড়ে যায়, আর নবীকে যদি অপমান করা হয়, নবীর মর্যাদা যদি খাটো করা হয়, তাহলে ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সাবধান, নবীকে অপমান করো না, নবীর সঙ্গে নিজেকে তুলনা করতে যেও না, করো না, করো না। নবী সম্পর্কে অনেক কথা বাইবেলে আছে, বড় বড় ধর্মগ্রন্থ পুরাণে আছে। নবীর কথা যদি পুরাণ থেকে আমি শুরু করি, নবীর মিলাদের কথা, আমরা যে মিলাদ পড়ি, কিয়াম করি। আমি আজকে এক জায়গায় গেছিলাম, সেখানে কানে কানে সভাপতি আমাকে বললো, এখানে ক্যাম্প করবেন না, এখানে ক্যাম্প করবেন না।
কোথায় চলে গেছে মুসলমান? কানে কানে বলল। সে প্রেক্ষাপটে আমি যেতে চাই না। আমি বলছিলাম আমরা যে মিলাদ করি, আমরা যে এই করি, কি প্রসঙ্গটা এনেছিলাম আর কি বলতে চাইলাম নবী সম্পর্কে। হ্যাঁ, এই কথাগুলি শুধু আমাদের কথা নয় তো, নবীর এই প্রশংসার কথাগুলো যদি আমরা বেদে 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 খুঁজি, বাইবেলে খুঁজি, আমরা পাবো তো। বেদে আছে। তা তোমার থেকে যে মানুষটা বেদ মানে, তোমার মতো মুসলমানের থেকে ওই হিন্দুটা, ওই বাইবেল যে মানে, ওই খ্রিস্টানটা, যে হিন্দু ভাইটা বেদ মানে, তোমার থেকে অনেক উত্তম। কেন উত্তম? তারাও বলতেছে, স্বীকার করতেছে, দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবী মাসি মাধবম জাত দত্ত শতপুত্রম পিতরু হিষ্ট মানসৌ মদবর্তিতা দেবদ কারান্ত বক্রিদাতা। অনেক লম্বা কথা। আমরা যেটা পড়ি, আমাদের ইমাম সাহেবেরা পড়ে, আমাদের মাওলানা সাহেবেরা পড়ে, কি পড়ে? হয়তো আরবিতে পড়ে অথবা উর্দুতে পড়ে। কি পড়ে? याने 12वीं तारीख রবিউল আউয়াল পীর কি নক্ত সুবহ সাদে, অথবা বাংলায় পড়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন ভোরবেলায় আরবের ঔষধ মরুপ্রান্তরে মা আমিনার লাল মরুর দুলাল মরুর ভাস্কর আহমদি মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু। অনেক লম্বা কথা। আরে এই কথাটা বেদে আছে, বেদে। এই মিলাদের কথাটা বেদে আছে, এই তাওয়াল্লাদের কথাটা বেদে আছে। কি বলছে? দ্বাদশম শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধবম জাত জাত দ্বাদশম শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধবম জাত দষ্ট শতপুত্রম পিতরু হিষ্ট মানসৌ শম্ভুরি বিষ্ণু যশস্যে গৃহে প্রাদুর্ভাবাম্যহং সুমত্তম বিষ্ণু যশস্য গর্ভ মাধব বৈষ্ণবম। তা তারাও তো নবীকে মানে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে মা আমিনার ঔরসজাত গর্ভজাত সন্তান দুনিয়ায় পড়েছে, তাকে স্বাগতম জানাবার জন্য আসমানের ফারিস্তারা নেমে এসেছে, তাকে ঘিরে ধরে দরুদ সালাম করেছে। এত নুরানি ফেরেশতা, এত রহমতের ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওই দৌড় চালু হয়ে গেছে। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন, মা আমিনার খেজুর পাতার ছাউনি ঘরে মায়া মিনা তুমি আঁচল বিছাও, ওরে বাদল তুমি রহমত ঝরাও, ও নূর বিলাও গো বিলাও, ও নূর বিলাও গো বিলাও। মায়া মিনা তোমার কপাল ভালো, তোমার ঘরে এলো নূরের আলো, সেই আলোতে ঘুচে গেল বিশ্ব মানবের মনের কালো, ও নূর বিলাও গো বিলাও। সেই নবী, তার সঙ্গে আমরা তুলনা করি। আর বেদে আছে তার কথা, বাইবেলে আছে তার কথা। সেই ঋষি, মহাঋষি, ঋষিদের ঋষি, মা দা বর্তি দাতা, যে মহাদেবের নাম বলে বলছে মহাদেব, দেবাদিদেব মহাদেব মোহাম্মদ, যার নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ, তিনি খাঁটি ধর্মের প্রবর্তক, খাঁটি ধর্মের প্রচারক। জোরে বল সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান হয়ে নবীর তাওহীদ করি, নবীর ভ্রষ্টাচারী করি। অন্য অন্য জায়গায় আছে, সব ধর্মগ্রন্থ খুঁজলেই পাওয়া যাবে এই কথাগুলি, কিন্তু আমরা তো পড়াশোনা করি না তেমন, যার জন্য আমরা বুঝতে পারি না। আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ একটাই রাখবো, নবীকে আগে ভালো করে জানবার চেষ্টা করবেন, নবীকে ভালো করে বুঝবার চেষ্টা করবেন। নবীকে বুঝতে গেলে কোরআনকে বুঝতে হবে, নবীকে বুঝতে গেলে হাদিসকে বুঝতে হবে, নবীর অন্তরে দিলের মধ্যে থাকবে, তবে তো বুঝতে পারবেন। আর নবী রাজি হলে আল্লাহ রাজি হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে রসুলকে মানলো, রসুলের ইতিআত করলো, রসুলের অনুসরণ করলো, রসুলকে মহব্বত করলো, ফাঁকা
সে আল্লাহরই মহব্বত করব। অনেক কথা নবী সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমার নবীর সঙ্গে কখনো বেয়াদবি করো না, আমি সব সইব, কিন্তু আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে আমি সইব না, আল্লাহ বেজার হয়ে যাবে। সেই জন্য নবীর শৈশব থেকে, তিনি যখন মায়ের পেটে ছিলেন তখন থেকে শুরু করে একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়েছেন না, আল্লাহর নবী যখন দুনিয়াতে এলেন, বললাম 70,000 নূরের ফারিস্তা তাকে সালাম জানাবার জন্য, ওই সালামটা যে শুরু হলো, ওই দরুদ শুরু হলো, নবী ভূমিষ্ঠ হওয়ার পরেই যে শুরু হলো, সেই শুরু চলছে চলছে চলছে। আজ নবী আমাদের ভেতরে এখানে নেই, মদিনার পাক জামিতে আল্লাহর নবী শুয়ে আছে। আল্লাহ একদল ফারিস্তাকে মুকররর করে দিলেন, নির্ধারিত করে দিলেন, ও আমার 70,000 নূরের ফেরেশতা,